সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার ভাইজান এইটুকুন পর্যন্ত যখন জবান দিয়ে বের করে ফেলাইলেন, জবান দিয়া যখন এই শব্দটা বের হয়ে যায়, জবান দিয়ে শব্দটা বের হওয়ার সঙ্গে সঙ্গে মাছের পেটের ভিতরে একটা ব্যথা শুরু হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি দুনিয়ার মানুষদেরকে বলেন এত ব্যথা আমি তার পেটের ভিতরে দিলাম। ওই ব্যথার কারণে মাছটাকে পেটের ভিতর থেকে প্রসব করে দিলেন। সুবহানাল্লাহ। এবার তিনি অসুস্থ, রোগাক্রান্ত শরীর নিয়ে আর চলতে পারে না। 40টা দিন মাছের পেটের ভিতরে থাকার কারণে তার শরীরটা তুলতুলে নরম হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এবার তারে খাবারও খাওয়াইলাম, সুস্থ অবস্থায় দাঁড় করাইলাম। এবার তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন, আমার এলাকার লোকেরা জীবিত থাকুক আর নাই থাকুক, আমি এলাকায় গেলে তারা আমারে রাখুক আর মাইরা ফালাক। আমি সিদ্ধান্ত নিছি আবার আমি আমার দেশেই চলে যাব। সুবহানাল্লাহ। দেশে যাওয়ার জন্য তিনি যখন নদীর মধ্যে নৌকায় চড়লেন, নৌকা পার হওয়ার সঙ্গে সঙ্গে একজন মাঝি তারে ডাক দিয়া কয়, আপনি আমার সাথে চলেন। উনি বলেন, কোথায় যাব? কথা পরে বলবো, আগে আপনি আমার বাড়িতে চলেন। এবার ইউনূস আলাইহিস সালামকে যখন তার বাড়ির সামনে নিয়ে হাজির হয়ে যায়, ঘরের দরজার সামনে নিয়ে বসাইয়া উনি বলেন, আপনার ফটোকপি আমার কাছে একটা আছে। ঘরের থেকে তার ছোট বাচ্চাটা যখন সামনে নিয়ে আসলেন, ইউনূস আলাইহিস সালাম কয়, এই বাচ্চাটা তুমি পাইলা কোথায়? এবার লোকটা বলেন, হুজুর আপনি আমারে কোনো প্রশ্ন করবেন না, কারণ প্রশ্ন করলে আমি তার জবাবও দিতে পারবো না। শুধু এইটুকুন জানি, নদীর কিনারে আমি মাছ মারার জন্য যখন আসলাম, কে যেন আমারে ডাইকা বলেন, এই বাচ্চাটা নবীর সন্তান, সাবধান, তার সাথে কোনোদিন বেয়াদবি করবি না। এই জন্য আমি প্রতিদিন একবেলা নদীর কিনারে আসি। আপনি কখন আসবেন আর আপনার সন্তানটা আমি কখন ফেরত দিব? সুবহানাল্লাহ। কারণ তিনি যে এই কথাটা বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وذا النون إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله الحليم الكريم
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। নেহায়েত কাবিল ইহতিরাম উপস্থিত দেশ ও জাতির কর্ণধার হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকার বিভিন্ন অঞ্চল থেকে আগত ইসলাম প্রিয় মুসলিম ভাইরা, মহান রব্বে কারীমের দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আমাদের হায়াতটাকে দীর্ঘায়িত করে আজকের এই পবিত্র রজনীতে আমাদেরকে এই মোবারক মজলিসে বসে কোরআন ও হাদিসের কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। মোহতারাম ভাই, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমা থেকে সূরা আম্বিয়ার 87 নম্বর আয়াত থেকে শুরু করে ধারাবাহিক 2টি আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যেন তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে আমাকে ইখলাসের সহিত কিছু কথা বলার এবং আপনাদের সকলকে আমল করার নিয়তে শোনার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। মোহতারাম ভাই, আমরা জানি যে আজকের এই রাত্রটা হলো ইবাদতের সময়, আমাদের ইবাদতের রাত। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে চায়া নেওয়ার রাত। লম্বা সময় কোরআন হাদিসের কথা বলার মতো সময় নেই, শুধু ইবাদতের সময় আজকে। আমি আপনাদের সামনে যে আয়াতগুলি তিলাওয়াত করেছি, বিশেষ একটা উদ্দেশ্যে আমার এই আয়াতটা তিলাওয়াত করা। আমরা তো মনে করি যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বেশি বেশি দোয়া করার আমাদের কি জরুরত। একটা সময় তো এমন ছিল, সাহাবায়ে কেরাম, তাবেঈনগণ, তাবেঈনগণ, আইম্মায়ে মুজতাহিদিন যিনারা ছিলেন, ওনাদের যদি 5 টাকারও কোনো জিনিসের দরকার হইতো, তিনারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতেন। আর আজকে আমাদের অবস্থানটা এরকম হয়েছে, মোটামুটি আমাদের সকলেরই তো এখন সহায় সম্বল ভালো, এই জন্য আমরা আল্লাহকে ভুলে যাই। বিপদে পড়লে আবার খুব বেশি স্মরণ হয়। আমি আপনাদের সামনে যে আয়াত তিলাওয়াত করেছি, আয়াতটা সকলের সুপরিচিত একটি আয়াত। আপনি দেখবেন বিপদে পড়লে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন কিভাবে যে পড়ে, যে পড়ে তিনি তো বুঝে না, তার সাথে যে ফিরিস্তা আছে ও বুঝে কিনা সন্দেহ আছে। মানে এত গতিতে আর কি যে পড়তেছে নিজেও বুঝে না, কিন্তু আবার যখন বিপদ উদ্ধার হয়ে যায় তখন এই কথা স্মরণ থাকে না। এই জন্য আপনি দেখেন, আমাদের ছোটবেলায় আমরা দেখছি যখন বান তুফান হইতো, আমি নিজে আমার দাদার সাথে বাঁশ দিয়া ঘরের মধ্যে ধাক্কা দিয়ে ধরে রাখছি, জোরে জোরে আজান দিছি যাতে করে বান তুফানে সরায় না নেই। আবার আকাশ মেঘাচ্ছন্ন হয়েছে তো আকাশ পরিষ্কার হয়ে গেছে, আবার সবাই যার যার মতো স্বাভাবিক হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে চমৎকার কিছু কথা বলেছেন। গোটা কোরআনে কারিমা আমাদের নবীজির কাছে যে নাজিল হয়েছেন বিশেষ কিছু কাজে, কখনো কখনো আল্লাহ কোনো প্রশ্নের সম্মুখীন নবীজি হলেন, তার জবাব দিতেন আয়াত নাজিল করে। কখনো কখনো আল্লাহ কিছু বিধিবিধান নবীজির কাছে পাঠাতেন জিবরাইলের মাধ্যমে আয়াত নাজিল করে। কখনো আল্লাহ রাব্বুল আলামিন অতীতের নবী রাসূলের ইতিহাস বর্ণনা করে নবীকে শিক্ষা দিয়েছেন। তেমনি ভাবে আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে রাসূল জমিনে একজন মাছওয়ালা ছিল। কিওয়ালা ছিল? সবাই বলেন কিওয়ালা ছিল? মাছওয়ালা। তো মাছওয়ালা কাকে বলে? যিনি হয় মাছ মারে অথবা মাছ বিক্রি করে। কিন্তু হযরত একটু ভালো করে আপনারা বুঝেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে মাছওয়ালা বলছেন, ইউনুস আলাইহিস সালাম, তিনার জিন্দেগিতে তিনি কিন্তু কোনোদিন মাছ বিক্রি করেন নাই। তাহলে আল্লাহ কেন তাকে মাছওয়ালা বললেন? আমাদের সমাজে আমরা দেখি কেউ যদি বাদাম বিক্রি করে তাহলে এই লোকরে বাদামওয়ালা বলা হয়, কেউ কলা বিক্রি করলে তাকে কলাওয়ালা বলা হয়। তো মাছওয়ালা কেন বললেন? একটু ইতিহাস যদি আমরা তালাশ করি তাহলে দেখতে পাই
ইউনুস আলাইহিস সালাম টানা 40 বছর তার কওমের লোকদেরকে দাওয়াত দিয়েছেন। বলেন কতদিন? তবে দুঃখজনক হলেও সত্য, 40 বছরের ভিতরে একজনও ঈমান আনে নাই। কতজন উম্মত পাইছে? বলেন না, একজনও না। দাওয়াত দিলেন কতদিন? আমরা হইলে কি করতাম? 40 বছর টানা দাওয়াত দিছেন, একজনও মুসলমান হয় নাই। এমনকি ওনাকে এত পরিমাণে মারধর করতেন, দৈনিকই ওনার চিকিৎসার জন্য হসপিটালে যাওয়া লাগছে। তাহলে তিনি কি পরিমাণে ধৈর্য ধারণ করছেন, কি পরিমাণে তিনি ধৈর্য ধারণ করছেন। উল্টা উনি যখন বললেন, তোমরা যে তোমাদের নবীকে মারতাছো, এর ফসল কিন্তু ভালো না, তোমাদের উপরে আযাব আসবে। তারা জিজ্ঞেস করতো, আযাব আইলে কোন দিন আইব, একটু দিন তারিখটা কইলাও। এবার চিন্তা করেন এই জাতি কি পরিমাণের খারাপ। তারা হযরত ওই জমানার নবী ইউনুস আলাইহিস সালামকে বলেন, তো তোমার আল্লাহ যদি আযাব দিবেন তো দিন তারিখ বলো। আমাদের সমাজে আমরা তো আযাবের অপেক্ষায় আছি, মাফ চাইতেও রাজি না, দোয়া করতেও রাজি না। তাহলে এটা তো পরোক্ষভাবে এটাই বোঝায় যে আমরা আযাবের অপেক্ষায় আছি, যে আযাব আইলেই আমরা বুঝে বললাম। তারা উল্টা নবীকে বললেন, মার তো দিলেন, 40 বছরে একজনও ঈমান আনলেন না, বরংস তারা আরো বলে দিন তারিখ বলো। এবার ইউনুস আলাইহিস সালাম রব্বুল আলামিনকে বলেন যে আল্লাহ, 40টা বছর কার পিছনে মেহনত করলাম, এরা দি তোমার কাছে আযাবের দিন তারিখ চাই। আল্লাহ রব্বুল আলামিন বললেন, যাও 3 দিনের ভিতরে আযাব চলে আসবে। কত দিনের ভিতরে? 3 দিনের ভিতরে। তিনি তার কওমের লোকদেরকে ডেকে বললেন, শোনো, 3 দিনের ভিতরে তোমরা আযাব বুঝা পাওয়া যাবা। এই কথা বইলা তিনি বাড়িতে গিয়ে চিন্তা করলেন, এই কওমে যেহেতু আযাব আসবে, আমি আর এই এলাকায় থাকবো না। ওনার 2 সন্তান, স্ত্রী আর তিনি, মোট কতজন? সবাই বলেন 4 জন। এই 4 জন রাতের অন্ধকারে এলাকা ছেড়ে দিয়ে অন্য এলাকায় গিয়ে অবস্থান করলেন। সকালবেলা এই কওমের একজন লিডার ছিল, তিনি যেই এলাকায় এসেছিলেন ওখানকার যে লিডার ছিল, ইরাকের প্রসিদ্ধ একটা জায়গা নিনওয়ান, ওই জায়গায় তিনি ওখানে ছিলেন। তো ওখানে জিজ্ঞেস করলেন যে এই কওমের একজন সর্দার তাদেরকে বললেন, কিরে তোরা যেই কাজ করছ, আমি অতীতের কিতাবাদি তালাশ করে যা দেখছি, যেই জাতি তাদের নবীকে কষ্ট দেয়, এই জাতির কপালে কোনো শান্তি কখনো আসে না। তোরা যে আযাবের অপেক্ষায় ছিলি, একটু খুঁজা দেখতো তিনি বাড়িতে আছে কিনা। এবার লোকজন গিয়া দেখেন, উনি যেই বাড়িতে থাকতেন এই বাড়িতে নাই, তিনিও নাই, তার সন্তানও নাই, স্ত্রীও নাই। এবার লোকজন আইসা যখন সর্দারকে বললেন, তখন তাদের সর্দার এই কথাটা বললেন, শোনো, যত বাহাদুরি করো, আল্লাহর সাথে পৃথিবীর জমিনে কেউ বাহাদুরি করে ঠিকা থাকতে পারে নাই। আর নবী যেহেতু এলাকা ছেড়া দিছে, নিশ্চিত আযাব, তোমরা অপেক্ষা করো, নিশ্চিত তোমাদের কাছে আযাব চলে আসবে। এই চিন্তা উনি যখন সবাইকে এই কথা শোনাইছেন, এখন মোটামুটি তারা একটু চিন্তিত হয়েছে। কারণ কথাটা তো তাদের গোষ্ঠীর লোক বলছে, কথাটা তাদের সর্দার বলছেন, কথাটা তাদের কওমের লোক বলছেন। এই জন্য তারা মোটামুটি একটু চিন্তিত হয়েছে। এখন জিজ্ঞেস করে, তাহলে আযাব আসলে আমাদের করণীয় কি? এই সলা পরামর্শ করতে করতে তাদের একদিন চলে গেছে। দ্বিতীয় দিন আসার পরে তারা দেখে মোটামুটি এলাকায় হালকা হালকা বাতাস প্রবাহিত হচ্ছে, যেই বাতাসটা ইতিপূর্বে তারা কখনো দেখে নাই। দ্বিতীয় দিন চলে গেছে। তৃতীয় দিন হওয়ার আগে রাতের অন্ধকারে কওমের সর্দার সকলকে ডাকছে, ডাইকা বলছে, যাই হওয়ার হইছে, এখন তো আর কিছু করার নাই, একটা কাজ করো, এই রাতের থেকে যাদের গৃহপালিত পশু আছে পশুর খাবার বন্ধ করে দিবা, যাদের মাসুম বাচ্চা আছে বাচ্চাদের খাবার বন্ধ করে দিবা, টোটালি খানা দানা বন্ধ করে দিয়ে আগামীকাল ক্ষুধার্ত অবস্থায় আমরা এক মাঠে অবস্থান করব। নবী তো আমাদেরকে আযাবের বই দেখায় তিনি চলে গেছেন, আযাব তো আসবে এটাই নিশ্চিত।
এই চিন্তা করে এখন কওমের সর্দার যখন এই পরামর্শ দিছে, সকালবেলা তারা দেখতেছে আকাশ টোটালি মেঘাচ্ছন্ন হয়ে একদম কালো হয়ে আসতেছে। এমন ভাবে কালো হয়েছে যে কালোটা দেখার পরে সকলের দিলের মধ্যে একটা ভয় ঢুকে গেছে। আর ক্ষুধার্ত থাকার পরে সকলেরই তো মনে কষ্ট, ক্ষুধার্ত, এখন মনের ভিতরে তো আর শান্তি নেই। আল্লাহ রাব্বুল আলামিনের দিকে, আকাশের দিকে তাকায়া তাকায়া তারা এমন ভাবে কাঁদতে লাগলেন, ওদের কান্নার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পুরা কওমটাকে মাফ করে দিয়ে আযাব সরাইয়া দিয়েছেন। গাজীপুর থেকে কি সুবহানাল্লাহ একবারই বিদায় নিছে? আমার তো মোটামুটি ধারণাটা এরকমই হয়েছে যে নির্বাচনের মিছিল করতে করতে মোটামুটি গলাটা মনে হয় জাম হয়ে রয়েছে, যে আর সুবহানাল্লাহ কোন লাগতো না, একবারে বিদায় দিয়ে দিচ্ছেন। আল্লাহর ঘর মসজিদে বয়ে রয়েছেন, এরপরে আল্লাহর পবিত্রতা বলবেন, এটাও যদি আমার কয়া বলাইতে হয় তাইলে কি হইল? আজকের এই রাতটাই তো ইবাদতের রাত। তাদের আযাব যখন শেষ হয়ে গেছে, হঠাৎ করে ইউনূস আলাইহিস সালাম দেখে যে তার এলাকার একজন লোক, উনি যেখানে অবস্থান করতেছেন ওই জায়গায়, ওই বাজারে হাঁটতেছে। ইউনূস আলাইহিস সালাম নাক মুখ বন্ধ করে তার সামনে গেছে, গিয়া কই, তুমি এমন কওমের লোক না? জি। তোমার কওমের কি অবস্থা? ভালোই আছি আমরা। এই কথা কয়ে উনি চলে গেছে। ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলেন, যারারে আযাবের বই দেখে আমি আইসা পড়ছি, 40 বছর পর্যন্ত যাদেরকে দাওয়াত দিলাম তারা আমার দাওয়াত মানলো না, উল্টা আমারে মারপিট করলো। এখন যদি আমি কওমে ফেরত যাই, এরা যে আমারে জিন্দা রাখবো এর তো কোনো সিওরিটি নেই। কোনো সিওরিটি আছে? অথচ এদিক দিয়ে তারা আযাব থেকে বাঁচার পরে সবাই কিন্তু খুঁজতেছে, কারণ এখন সবাই কি করছে? কালিমা পড়ে ফেলছে। সুবহানাল্লাহ, পুরা কওম এখন কালিমা পড়ে ফেলছে। ওরা যখন আযাব দেখে ফেলাইছে, ওরা তো কালিমা পড়ছে, এখন নবীকে তারা খুঁজতেছে যেন সাদরে গ্রহণ করতে পারে। আর নবীর মনের চিন্তা হলো যে আমি যেই কাম করছি বিপদ ফালাইয়া দিয়ে আমি ভাগ্যে গেছি গা, কাজে আমি যদি ফেরত যাই এরা আমার এখন যার বাসায় রাখবে এর কোনো শিওর নাই। তাফসীর রুহুল মানিতে আসছে যে তিনি এবার চিন্তা করলেন, আমি আমার এলাকাই ছেড়ে দিব, এখন আর এখানে থাকবো না, টোটালি আমি এই অঞ্চলটাই ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার জন্য তিনি যে এরিয়াতে রওনা করছেন, যে ছোট্ট একটা নদী পার হবেন, এরপরে জাহাজ, বড় সাগর, জাহাজ পাড়ি দিয়ে তিনি ওপারে চলে যাবেন। সাথে করে ওনার স্ত্রী এবং 2টা সন্তান নিয়ে যখন নদীর দিকে রওনা করছেন, রাস্তার মধ্যে কিছু বোকাটে ছেলেরা ওনাকে ব্যারিকেড দিচ্ছেন, আটকাইছেন। আটকায় বলেন, কই যাবেন? কই আমি নদী পার হয়ে ওপারে চলে যাব। বোকাটের ছেলেরা কয়, আপনি যাইতে পারবেন কিন্তু আপনার স্ত্রী নিয়ে যেতে পারতেন না, কারণ আমাদের এই এলাকায় কোনো মহিলা শান্তশিষ্টভাবে যেতে পারে না, আমাদের সর্দারের সিদ্ধান্ত তারে দইরা ওনার কাছে নিয়ে দিয়ে জমা দিয়ে দেন। উনি পরামর্শ দিলেন, তাদেরকে বললেন, আমি জমানার নবী, আমি নবী ইউনূস, তো সুর তো আর দোহাই মানে না। মানে কি? ধর্মের কোনো কথা সুরের কামে চলে? চলে না। আমাকে এই বছর ডাকাতে ধরছে এক জায়গায়, এই বছর ডাকাতে ধরার পরে দইরা আমারে কইতেছে, হুজুর যা আছে সব দেলাইন, আমরা ভালো মানুষ, শরীরে হাতটা দিব না, ভালো মানুষ। আমি বললাম, ভালোই তো, একবারে যা আছে আমি সুন্দর করে সব দিলাম। মোবাইলটা আমি বললাম যে এটা আমার জরুরি, বাকি এটা ছাড়া আমার কাছে 2টা ফোন আছে, একটা নিলে নিতে পারো, এটা আমার খুব জরুরি। ঠিক আছে, তাই বললাম চলে যাই। কোনা হুজুর আমার কাজ কাম আছে, কাজ কাম শেষ করলে আমি আপনাকে বলবো, তখন আপনি যাবেন। তো এক পর্যায়ে কিছুক্ষণ পরে আমার আরেকটা আসছে, তো 2-1 পাহারা দিতেছে, আমি যদি গাড়ি টান দিই, একজন কইতেছে, হুজুর আমরা ভালো মানুষ। আমি বললাম, কেমনে ভালো মানুষ হইলি, সব তো নিয়েই গেলি, তো একটু সুবিধা ছায়া দেখেন। তো আমি দরজাটা খুললে দেখি ওই যে পিছন থেকে আগে যাদেরকে ধরছে সব ড্রাইভার গুলির হাত পা বাইন্দা ফালাই রাখছে। তো এই তুলনায় তো ভালো মানুষ আমারে বানছে না, এখনো ভালো মানুষ না। এরা যাওয়ানোর পরে আমি বুঝলাম যে না, তারা তাদের কাজে আমারে ছেড়ে রাখছে, কারণ সব দিকে যে বানছে এটিরে ছুটে পকেটা। যাওয়ানোর সময় কয়ে গেছে, হুজুর আমরা তাড়াতাড়ি যাইতেছি গা,
আপনি সবাই ছাইড়া দেন, হেরা আস্তে আস্তে দেবো। এখন বুঝলেন কদ্দুর ভালো মানুষ। সুরের কাছে কিন্তু ধর্মের দোয়াই চলে না। ওরা কয় আমাদের দলের লিডারের সিদ্ধান্ত, আমরা এলাকা দিয়ে কোনো মহিলা মানুষ যাইব গা, লিডার তাহলে চিন্তন, এমন হয় না। আপনি নবী হন পরের কথা, জোরে বলুন নাউজুবিল্লাহ। এবার লোকজন ধরে ওনার স্ত্রীকে ওনার কাছ থেকে ছিনায় নিছে। এরপরেও তিনি যে সিদ্ধান্ত নিছেন, সিদ্ধান্তের উপরে তিনি অটল। স্ত্রী হারা মনের মধ্যে কষ্ট। এবার নদীর কিনারে গেছে, যাওয়ার পরে বড় সন্তানটাকে নদীর কিনারে রাখছেন, ছোট বাচ্চাটাকে কাঁধে উঠায়া যে নদীটা পার হয়ে আমি জাহাজে ছেলেটারে রাইখাই চলে আসবো। তাফসীরের কিতাবে আসছে হাঁটু পানির মতো নদী, ওখানে যাওয়ার পরে এত স্রোত আসছে, ওনার যে ছোট বাচ্চাটা কাঁধে ছিল এটাকে ভাসায় নিয়ে গেছে। বাচ্চা শেষ, আবার নদীর স্রোতও শেষ। তার মনের মধ্যে একটা ধাক্কা লাগলো, ব্যাপারটা কি? এখনো তিনি আবার ফেরত যাওয়ার সিদ্ধান্ত নেয় নাই, যেভাবে আছে এইভাবে চলে যাব। এই সিদ্ধান্তটা নিয়ে যখন সামনের দিকে রওনা করছে, তাকাইছে যে জাহাজটা আছে কিনা, দেখে যে জাহাজ আছে। এখন পিছনতে বড় ছেলেরে আনবে, পিছনে ঘুরার সঙ্গে সঙ্গে তাকায় দেখে ওই যে আরেকটা ছেলে আছে, এটারে ভাগ একটা লয়ে দৌড় মারছে। মনে কষ্ট, স্ত্রীও নাই, দুইজন সন্তানের মধ্যে একজনও নাই। এই কষ্ট নিয়ে তিনি জাহাজে আসছেন। আয়েশা একেবারে খুব নরম মনে জাহাজের ভিতরে বসে রয়েছে, নীরবে বসে বসে কাঁদতেছেন। কিছু সময় যাওয়ার পরে হঠাৎ করে জাহাজের নাবিক একজন বলতেছে, আপনারা যিনারা আছেন দেখেন, এই যে এই নদীতে আমি 40 থেকে 50 বছর যাবৎ যাতায়াত করে এই সাগরে কখনো আমার জাহাজের কোনো ক্ষতি হয় না, কিন্তু আমার জাহাজ যে এখন চলতেছে না, এক জায়গায় খালি ঘুরপাক খাইতেছে। আমার ইতিহাসে আমি যা দেখছি 40-50 বছরের ইতিহাসে, কোনো বাগুরা গুলাম যদি মালিকের অনুমতি ছাড়া আমার এই জাহাজে উঠে, তখন জাহাজ আর চলে না। এই কথাটা যখন বললেন, তখনই ইউনুস আলাইহিস সালামের হৃদয়ে এই কথাটা অনুভব হলো যে বাগুরা গুলাম যদি কেউ হয়, তাইলে আমিই তো বাগুরা গুলাম। কারণ আমি তো আমার মালিকের কাছ থেকে কি নেই নাই, অনুমতি নেই নাই। আমি যে চলে যাব এটা তো সিদ্ধান্ত আমার। আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতে বলেন, শোনো নবী, একজন মাছওয়ালা সে মনে করেছিল আমি তাকে পাকড়াও করব না, আমি কিন্তু নিশ্চয়ই তারে পাকড়াও কি করছি, কইরা ফেলাইছি। কারণ সে আমার সিদ্ধান্তের বাহিরে চলতেছিল। এবার দেখেন, লোকেরা কয় তোমাদের মধ্য থেকে যদি কেউ বাগুরা গোলাম থাকো, নাইমা যাও। এমন সময় তিনি আস্তে করে তার মুখের কাপড়টা সরাইলেন। এই যে মুখ বাইদা রাখছে, মুখ সরাইছে। লোকজন তো দেখা বলতেছেন ইনি তো ইউনুস আলাইহিস সালাম, উনি বলতেছেন আমি বাগুরা গোলাম। তো লোকজন চেহারার দিকে তাকায় কয় যে এই চেহারার মানুষ কোনোদিন গোলাম হয় না। মিয়া, তোমার চেহারার তো গোলামির প্রভাবই নাই, আর বাগুরা তো অনেক পরে। বললেন, তিনি যতই বলতেছে ওরা রাজি হয় নাই। এবার তারা লটারি দিল, যে লটারির মাধ্যমে জানবো যে কোন লোকটা বাগুরা গোলাম। আপনি যেহেতু বলতেছেন আপনার নামও লিখি, আরো 2-4-5 জনের নাম লিখি। প্রথমবার লটারি দিল, তিনার নাম উঠলো। অনেক লম্বা কথা, আমি একেবারে সংক্ষেপ করে শোনাচ্ছি, শুধু আমার একটা মূল বক্তব্য আপনাদেরকে বোঝানোর জন্যে। দ্বিতীয়বার লটারি দিলেন, ওনার নাম। তৃতীয়বার যখন আসছে, লোকজন কয় হুজুর চেষ্টা তো করছিলাম, আপনারা তো আর বাঁচাইতাম পারলাম না। এখন সবাই সম্মিলিতভাবে ওনারে হাত পায়ে ধরে আলগি দিয়ে নদীতে ছেড়ে দিলেন। যেই ছাড়ছে, ওখান থেকে একটা মাছ ওনাকে পেটের ভিতরে ঢুকায় ফেলছে। ওই মাছটাকে আরেকটা মাছ ঢুকায় ফেলছে। এখন বলেন তো, মাছ যদি কোনো মানুষকে খেয়ে ফেলে, এই মানুষ কি জীবিত আসার সম্ভাবনা থাকে? কিন্তু মাছের ভিতরে তিনাকে অক্ষত যিনি রাখেছেন, তিনি কে? আরো জোরে বলেন। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি ফানাদা ফিজ যুলুমাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল আপনি দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, এই পৃথিবীর জমিনে একজন মাছওয়ালা ছিল, যিনি মনে করছে তারে আমি কখনো পাকড়াও করব না। সে তার মনের সিদ্ধান্তে রওনা হয়ে গেল।
তাফসীর কারকগণ লিখেন, পৃথিবীর মানুষ শুনেন, মাছের পেটের ভিতরে যখন ডুইকা যায়, ইউনূস আলাইহিস সালাম চিন্তা করেন এই মাছের পেটে আমারে বাঁচানোর কেউ নাই। উনি দেখতেছেন মাছ যে একদিক থেকে আরেক দিকে দৌড়াই, এবার নিজের অজান্তেই নিজের কষ্টটা মনের ভিতরে রাইখাই, নিজে যে অন্যায় করছে এটা বুঝা ফেলাইছে। বুঝার সঙ্গে সঙ্গে তিনি বলেন, ফানাদা ফিজ যুলুমাত আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার ভাইজান এইটুকুন পর্যন্ত যখন জবান দিয়ে বের করে ফেলাইলেন, জবান দিয়া যখন এই শব্দটা বের হয়ে যায়, জবান দিয়ে শব্দটা বের হওয়ার সঙ্গে সঙ্গে মাছের পেটের ভিতরে একটা ব্যথা শুরু হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি দুনিয়ার মানুষদেরকে বলেন এত ব্যথা আমি তার পেটের ভিতরে দিলাম। ওই ব্যথার কারণে মাছটাকে পেটের ভিতর থেকে প্রসব করে দিলেন। সুবহানাল্লাহ। এবার তিনি অসুস্থ, রোগাক্রান্ত শরীর নিয়ে আর চলতে পারে না। 40টা দিন মাছের পেটের ভিতরে থাকার কারণে তার শরীরটা তুলতুলে নরম হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এবার তারে খাবারও খাওয়াইলাম, সুস্থ অবস্থায় দাঁড় করাইলাম। এবার তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন, আমার এলাকার লোকেরা জীবিত থাকুক আর নাই থাকুক, আমি এলাকায় গেলে তারা আমারে রাখুক আর মাইরা ফালাক, আমি সিদ্ধান্ত নিছি আবার আমি আমার দেশেই চলে যাব। সুবহানাল্লাহ। দেশে যাওয়ার জন্য তিনি যখন নদীর মধ্যে নৌকায় চড়লেন, নৌকা পার হওয়ার সঙ্গে সঙ্গে একজন মাঝি তারে ডাক দেয়া কয়, আপনি আমার সাথে চলেন। উনি বলেন, কোথায় যাব? কথা পরে বলবো, আগে আপনি আমার বাড়িতে চলেন। এবার ইউনূস আলাইহিস সালামকে যখন তার বাড়ির সামনে নিয়ে হাজির হয়ে যায়, ঘরের দরজার সামনে নিয়ে বসাইয়া উনি বলেন, আপনার ফটোকপি আমার কাছে একটা আছে। ঘরের থেকে তার ছোট বাচ্চাটা যখন সামনে নিয়ে আসলেন, ইউনূস আলাইহিস সালাম কয়, এই বাচ্চাটা তুমি পাইলা কোথায়? এবার লোকটা বলেন, হুজুর আপনি আমারে কোনো প্রশ্ন করবেন না, কারণ প্রশ্ন করলে আমি তার জবাবও দিতে পারবো না। শুধু এইটুকুন জানি, নদীর কিনারে আমি মাছ মারার জন্য যখন আসলাম, কে যেন আমারে ডাইকা বলেন, এই বাচ্চাটা নবীর সন্তান, সাবধান, তার সাথে কোনোদিন বেয়াদবি করবি না। এই জন্য আমি প্রতিদিন একবেলা নদীর কিনারে আসি। আপনি কখন আসবেন আর আপনার সন্তানটা আমি কখন ফেরত দিব? সুবহানাল্লাহ। কারণ তিনি যে এই কথাটা বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এবার তিনি সিজদায় পড়ে বলেন, আল্লাহ তুমি আমার হারানো সন্তানটা ফেরত দিয়া দিলা। এই কথাটা বলে তিনি যখন সাগরের কিনার থেকে আইসা এবার লোকালয়ে জঙ্গলের কিনার দিয়ে হাঁটতেছেন, একজন মানুষ ওনার চেহারার দিকে তাকালেন, এবার বললেন, হুজুর আপনি এখানে দাঁড়ান। অতঃপর বড় সন্তানটারে সামনে নিয়ে আসলেন, আইসা কই, দেখেন আপনার চেহারার সাথে মিলি কিনা। উনি এবার সন্তানটারে পাওয়ার পরে জড়ায়া ধরলেন। জড়ায়া ধইরা যখন কাঁদতেছেন, লোকটা বলেন, হুজুর আপনি ভালো করে বুঝ জানেন, আপনি এই রাস্তা দিয়ে আসবেন, এই জন্য আমি আজকে 40 দিন ধরে আপনার অপেক্ষায়। সুবহানাল্লাহ। কই, আমার সন্তানটা পাইলা কোথায়? কয়টা তো আমি জানি না, আমি দেখি আমার দরওয়াজার সামনে সন্তান, কে যেন আমারে ডাইকা ডাইকা বলতেছে এটা নবীর সন্তান, তার সাথে কোনোদিন বেয়াদবি করবি না। কই, আমি আমার সন্তানটা নিয়ে এবার ইউনূস আলাইহিস সালাম 2টা সন্তান সহ যখন লোকালয়ে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন, যে রাস্তায় বখাটে ছেলেরা আটকাইছিল, ওই রাস্তায় আসার পরে দেখে ছেলেরা আবার এখানে দাঁড়ানো। ওরা দৌড়াইয়া যায়, তারে জড়াইয়া ধরছে, হুজুর আপনি চলেন। কোন দিন গেলেন? আজকে মাত্র ফেরত আইলেন নাকি? 40 দিন ধরে আমরা দাঁড়ায় দাঁড়ায় আপনার জন্য অপেক্ষা করি, কারণ আমাদের লিডার বলছে আপনারে যখন পাই তখনই যেন বাড়িতে নিয়ে যাই। এবার আস্তে আস্তে বাদশার বাড়ির সামনে যখন যায় হাজির হয়ে যায়, ইউনূস আলাইহিস সালাম ওখানে যাওয়ার সঙ্গে সঙ্গেই তার স্ত্রী বলেন, স্বামী হে আপনি আসছেন, আমি তো অনেক দিন ধরে আপনার অপেক্ষায় আছি। আপনি আমার প্রতি কোনো কুধারণা নিবেন না, মনের ভিতরে খারাপ কোনো ধারণা নিয়েন না, কারণ আমারে যেই ছেলেরা ধরে আনছিল তাদের বাদশার কাছে, ওই যে দেখেন প্যারালাইজ রোগীর মতো একটা শুয়ে রয়েছে, ও যখন আমার সামনে আইসা আমার দিকে হাত বাড়াই
সঙ্গে সঙ্গে আসমানের মালিক আল্লাহ ওর হাত পা গুলি পরিপূর্ণ অবশ বানা দেয়। এই জন্যই তো 40 দিন যাবত তার লোকেরা আপনার অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ। এবার সন্তানও ফেরত পাইলেন, স্ত্রীও ফেরত পাইলেন। নিজের লোকালয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখে হাজার হাজার মানুষ দাঁড়ায় রয়েছে। ওরা কয়, নবী আপনি কোন জায়গায় চলে গেলেন? এলাকার মধ্যে এমন কোন জায়গা বাকি রাখি নাই, তন্ন তন্ন করে আপনারে খুঁজছি। আপনাকে আর কষ্ট দিব না, কারণ আযাবও আমরা দেইখা ফালাইছি, আমরাও জবান দিয়ে পয়রা ফালাইছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য রব্বুল আলামিন কয়, ওয়াযান্নুনি ইযযাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি ফানাদা ফিজ যুলুমাত আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এইটুকুন বইলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে বলেন, হাবিব আপনি আপনার উম্মতদেরকে সুসংবাদ শোনান। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব ওই মাছওয়ালা নবী মাছের পেটের ভিতরে যাইয়া যেমন কান্না করছিল আমার দরবারে, আমি যেমন ওখান থেকে তারে বের করছি, তার হারানো সম্পদও আমি ফেরত দিছি। সুবহানাল্লাহ। হারানো সম্পদ ফেরত দেয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি তো তার হারানো সম্পদও ফেরত দিছি। আপনার উম্মত যদি কিয়ামত পর্যন্ত কেউ বিপদে পড়ে, মুসিবতে পড়ে, অসুবিধায় পড়ে আমাকে ডাকে, আমি কিয়ামত পর্যন্ত তাকে এইভাবেই সেভ করব। এই জন্য আমার ভাই বোঝার বিষয় হলো যে এই কথাটা আমি বোঝানোর জন্য লম্বা ইতিহাসটা আপনাদেরকে শোনানো, যে আমরাও যদি আল্লাহর কাছে চাইতে পারি, আল্লাহ কয় যারা আমার কাছে চায়, যারা আমার কাছে চাইতে শিখে যায়, ওদের জন্য আমি হারানো সম্পদ তাদেরকে ফেরত দিয়া দেই। আল্লাহ কয়, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। রব্বুল আলামিন কয়, বান্দা তুমি যদি আমার কাছে চাইতে পারো, আমার কাছে যদি তুমি চাও, তুমি চাইলে কি হবে? তোমার অতীতের গুনাহ যে আমি মাফ করব শুধু এটা না, তোমাকে আমি হারানোর সম্পদ সহ ফেরত দিয়ে দিব। সুবহানাল্লাহ। তোমার যা কিছু হারাইছে সব আমি ফেরত দিব। তো তুমি আমার কাছে চাও না, তো চাও কোথায়? এই জন্য এই রাত্রগুলি আল্লাহ আমাদের সামনে এনে হাজির করে দেন। কেন? আমরা যেন বারবার কার কাছে চাইতে পারি? জোরে বলেন না, কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তো আমাদের এটা হলো চাওয়ার মৌসুম। আজকে রাত্রিটা হলো আমার চাওয়ার রাত। আমি আল্লাহর কাছে যেভাবে চায় নিতে পারি। কেন? দুনিয়ায় যদি আমি কোনো মানুষের কাছে অন্যায় করি, কত রঙে ঢঙে আমি তার কাছে যে মাফ চাই, তাহলে আল্লাহর কাছে আপনি চাইবেন কিভাবে? এটা আপনার। আপনি যেইভাবে চাইতে পারেন আর তিনার কাছ থেকে যেইভাবে আপনি ক্ষমা নিতে পারেন, যদি ক্ষমা হয়ে যায় আপনার জন্য সুসংবাদ হলো আল্লাহ আপনার গুনাহগুলি মাফ করে দিবেন এবং আপনার যত প্রকারের মুসিবত আছে সবগুলি থেকে আল্লাহ আপনাকে সেভ করবেন। এবার বলুন তো, আমাদের চাইতে হলে কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। গত জুমায় আমি আপনাদেরকে শুনিয়েছিলাম শুধু 2 শ্রেণীর মানুষের ক্ষমা হবে না। এর মধ্যে নাম্বার 1 যারা শিরিক করে, শিরিক ছেড়ে দিতে হবে। কোন প্রকারের শিরিক যেন আমার ইবাদতের ভিতরে না থাকে। যদি শিরিকের গন্ধ আমার ভিতরে চলে আসে, তাহলে আমি আল্লাহর কাছ থেকে ক্ষমা নেওয়া সম্ভব হবে না। কারণ যারা মুশরিক তাদের দিকে রব্বুল আলামিন ফিরেও তাকান না। যারা শিরিক করে তাদের দিকে আল্লাহ কি করেন না? তাকান না। শুধু তাকান না এরকম না, আল্লাহ কয় আমি তাদের গুনাহ মাফ করি না। না তাকাইলে গুনাহ মাফ করবে কি করে? রাগান্বিত যদি রব হয়ে যায় তো আমার গুনাহ মাফ করবেন যিনি, তিনি কে? আল্লাহ। কাজে রব সবচেয়ে বেশি রাগান্বিত হয় যারা শিরিক করে, মুশরিকদের জন্য। এই জন্য আল্লাহর নবী বলেন, শোনো, তোমাকে আল্লাহ রব্বুল আলামিন শুধু মাফ করেন এটা না, এই রাতের বেলায় প্রথম আকাশে রব চলে আসেন, আইসা ডাকতে থাকে, কার কি দরকার আমার কাছে চাও। আল্লাহ তাআলা বলেন, কেউ ক্ষমা চাও, তোমার ক্ষমার দরকার, তো তুমি আমার কাছে চাও। একবার শুধু চাইছেন ইউনূস আলাইহিস সালাম, সঙ্গে সঙ্গে আল্লাহ তার জবাব দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। খালি চাইছেন, জবাব দিয়ে দিয়েছেন।
ঠিক তেমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডে যাওয়ার পরে তিনি চাইছেন কার কাছে? আল্লাহর কাছে। রব্বুল আলামিন সরাসরি আগুনকে নোটিশ করে দিয়েছে, সাবধান, আমার ইব্রাহিমের একটা পশমও যেন না চলে। নমরুদ তাফসীরের কিতাবে আসছে প্রায় 70 তালা সমপরিমাণ উপরে বসে রয়েছে। ওখান থেকে দেখতেছেন নিচে আগুন জ্বলতেছে, উপর থেকে ডাক দেয়, কিরে আগুন, পাওয়ার কি হারায় ফেললি? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আগুন বলে, রব জবানটা একটু খুলে দাও না, আমি ওর সাথে দুইটা কথা বলি। আগুনের জবান খুলে দিছেন আল্লাহ, সুবহানাল্লাহ। আগুনের জবান খোলার পরে আগুন ডাক দিয়া কয়, ওই উফরে বয়া না থাকিয়া আয়া দেখো আমার জ্বলার শক্তি আছে কিনা, তুমি আসো, পরীক্ষা করো, আসো। ইতিহাস প্রমাণ করে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে যখন তরবারি চালাইছিল, ছুরি যখন চালাইছিল, ছুরি যখন কাটে না, শরীরে জিগায়, কিরে তুই কি তোর ধারালো শক্তি হারায় ফেলছিস? তোর কি আর এই শক্তি নাই? ছুরি জবান খুলে বলে, ইব্রাহিম কার সাথে কি বলেন? এই শক্তিটা তো আমার না, যিনি দিয়েছেন তিনি কে? আমার রব তো নিষেধ করে দিয়েছেন, আপনি পরীক্ষা করেন। এবার ছুরিটা আস্তে করে পাথরের উপরে রাখছে, পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য নওজোয়ান তোমাকে বলছি, শোনো, তোমার এত সুযোগ সুবিধা থাকার পরে তুমি যদি রবের কাছ থেকে না নিতে পারো, আর নিবা কোন জায়গা থেকে? সারা বছর নেতার পিছনে দৌড়ে লাভ কি? একটু শান্তিতে থাকা। আল্লাহ রব্বুল আলামিন কয়, আমার কাছে চাও, তোমার যা দরকার আমি দিব। তো রব্বুল আলামিন যদি আমার জন্য নির্ধারণ করে রাখেন আরামে থাকার জন্য, আমার কি কোনো প্রকারের কষ্ট আমার কাছে আসবে? আসবে না। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতে বললেন, হাবিব একজন নবী, তিনি আমার সিদ্ধান্তের বাহিরে একটা কাজ করার কারণে আমি তিনাকে এত পরিমাণে কষ্ট দিয়েছি। এবার আপনি আপনাকে জিজ্ঞেস করেন, আমার জিন্দেগিতে আমি আমার রবের সিদ্ধান্তের বাহিরে কত কাজ করছি? আমি আমার মালিকের সিদ্ধান্তের বাহিরে কত কাজ করতেছি? কাজে আমি আল্লাহর কাছ থেকে এটা চায় নিতে হবে। আল্লাহর কাছ থেকে চায় যদি আমি কবুল করে ফেলতে পারি, তাহলে আমার সামনের পথ চলা সহজ হবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আজকের রাতে আমি কি করব? আল্লাহর কাছে চাইবো, বেশির থেকে বেশি আল্লাহর কাছে চাইবো, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। আর কিছু বলার দরকার নেই, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। আপনি তো কত মানুষকে মাফ করবেন, আজকে তো আপনি অগণিত মানুষকে মাফ করবেন, ওই ফাঁকে দিয়া আমাকে আপনি মাফ করে দেন। এই কথাটা যে আপনি বলবেন, এর ভিতরে একটু ভালোবাসা মিশ্রিত যেন শব্দটা হয়, যে শব্দের কারণে রব আমাকে মাফ করে দেন, এমন একটা শব্দ যেন আমার ভিতর থেকে বের হয়ে যায়। সাধারণত একটা অভিনয় করতে গেলে আপনি কত শতবার চেষ্টা করেন তার জন্যে, তো সারা রাত শতবার বলতে থাকেন, হাজারবার বলেন আল্লাহ আমাকে মাফ করে দেন। বলতে বলতে কোনো একটা শব্দ যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দ হয়ে যায়, আপনার বাকি জীবন কামিয়াব হয়ে যাবে। এই জন্য আজ রাত আমাদের কাজ হলো আল্লাহর কাছে ক্ষমা নেওয়া। নবীজি তো ইবাদত করতেন এইভাবে, কখনো নামাজ পড়তেন, কখনো একটু রেস্ট নিতেন, আবার ওইটা আবার নামাজ পড়তেন। এরকম কিন্তু খুব কঠিন। টানা লম্বা সময় সজাগ থাকা সহজ, ঠিক না? আবার টানা ঘুমায় থাকা সহজ, কিন্তু আপনি একটু ইবাদত করলেন, আবার একটু শুইলেন, এটা কিন্তু কঠিন। আল্লাহ রসুল এইভাবে সারাটা রাত ইবাদত করতেন, কখনো একটু বিশ্রাম নিতেন, আবার কখনো ইবাদত করতেন। এটা নবীর সুন্নাহ। তাহলে আজ রাতে আমাদের কাজ হলো সারা রাত আমি ইবাদত করব। তো ইবাদতটা কি? আমি কখনো কখনো নামাজ আদায় করব, কখনো জিকির করব, কখনো তাসবিহ পাঠ করব, পারবো না ইনশাআল্লাহ, কখনো মোনাজাত করব, লম্বা সময় আল্লাহ তাআলার কাছে চাইবো। আর নবীর সুন্নাহ অনুযায়ী আমল, আগামীকাল রোজা রাখা। আগামীকাল কি করা? রোজা রাখা। সবাই রাখবো ইনশাআল্লাহ, সবাই, একদম বাচ্চারা যারা আছে 7 বছরের বয়স, ওগুলিকে আমরা রাখাবো। এটা নবীর সুন্নাহ। আমি যদি আমার সন্তানগুলিকে এইভাবে সুন্নতে অভ্যস্ত করাই, তাহলে ফায়দা হবে কার? আমার নিজের হবে। কাজে আমার সন্তানগুলিকেও আমি রোজা রাখাইতে অভ্যস্ত করব, পারবো না ইনশাআল্লাহ? তাহলে আজকের কর্মসূচি আমি কি পাইলাম? সারা রাত নামাজ আদায় করা। কেউ কেউ সালাতুত তাসবিহও পড়েন, এটা অনেক বড় নামাজ, অনেক বড় নামাজ। তো এই নামাজও যদি আপনি পারেন, আপনি পড়তে পারেন। কেউ কেউ সালাতুল হাজতও পড়েন, কেউ আপনি আপনার পিছনের উমরে কায়জাও পড়েন। এই কথাও বলা হয়েছে যে পিছনের কায়জা নামাজ বেশি বেশি পড়ো। তাহলে আমি নামাজ আমার মতো করে
করে পড়ে নিব, 2 রাকাত করে করে আমি নামাজ আদায় করে নিব, কোনো অসুবিধা হবে না। কিন্তু বাকি আমি ইবাদতের ভিতরে দোয়া বেশি বেশি করে করব, বেশি বেশি ইস্তেগফার করব। কারণ আমার কোনো একটা ইস্তেগফার যদি আল্লাহর কাছে কি হয়ে যায়, কবুল হয়ে যায়, তাহলে আমার জীবন কামিয়াব। পারবো না ইনশাআল্লাহ? সকলের কাছে আমার কথা এটাই যে আমি ইস্তেগফার বেশি বেশি করব। ইস্তেগফারের দ্বারা রবের কাছাকাছি বান্দা চলে যায়। কার কাছাকাছি চলে যায়? আল্লাহর কাছাকাছি চলে যায় বান্দা। আল্লাহ রব্বুল আলামিনের কাছাকাছি যদি কেউ চলে যায়, তাহলে তার কি আর কোনো প্রকারের অসুবিধা থাকে? রব যাকে ভালোবেসে ফেলেন, আল্লাহ যাকে কবুল করে ফেলেন, তার কিন্তু কোনো প্রকারের মুসিবত থাকে না। তাহলে আজকে আমরা যে জিনিসটা বুঝলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলে আল্লাহ বান্দাকে কি করেন? সহজে দিয়ে দেন। হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, আলা আমি মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ। রাতের বেলায় রব আইসা ঢাকে, ওই তোর কার মাফের দরকার, আমার কাছে চা, আমি মাফ করে দিব। এত বড় সুসংবাদ দেওয়ার পরে আপনি যদি না চাইতে পারেন, আল্লাহ ডাকেন, কার কি রিজিকের দরকার আমাকে কও। আল্লাহ কয়, কেউ যদি অসুস্থ থাকো আমার কাছে চাও, আমি তোমাকে সুস্থতা দিব। এইভাবে এই রাত্রিতে এই শব্দগুলি উচ্চারণ করে করে আপনার রব আপনাকে ডাকছেন, কিন্তু আমি আপনি শুনি না কেন? আমি তো গাফেল, আমি তো এদিকে আমার কোনো খেয়াল নাই। তাহলে আজকে রাত আমরা বেশি বেশি করে কি করব? ইস্তেগফার করব। বলেন কি করব? কতবার করব? বেশি বেশি, 1000 বারের উপরে যেন চলে যায়। বারবার বসে বসে ইস্তেগফার করব, বারবার বসে বসে দুরূদ শরীফ পড়ব, বেশি বেশি নামাজ পড়ব। নামাজ যদি কষ্ট হয়, কিছু সময় পড়ার পরে ক্লান্তি আসে, বসে বসে ইস্তেগফার করব, একটু পানি খেয়ে এসে আবার ইস্তেগফার করব, কোরআন শরীফ পড়ব। এইভাবে সারা রাত ফজর পর্যন্ত আমি কাটাবো। রাতের কোনো অংশের ইবাদত যদি আমার কবুল হয়ে যায়, এটা আমার নাজাতের জরিয়া হবে। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আরো জোরে বলেন আমিন।